চারটি সুখবর ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে পে কমিশনের জরুরি বৈঠক। এইমাত্র নতুন গেজেট ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ। প্রধান উপদেষ্টার নির্দেশে ইতিমধ্যেই নতুন 4টি সুখবর প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। অবশেষে প্রধান উপদেষ্টা 4টি সুখবর দিলেন। বৈঠকে পে কমিশন তাদের খসড়া জমা দেওয়ার সঙ্গে সঙ্গে অর্থ মন্ত্রণালয় গেজেট প্রকাশের সিদ্ধান্ত নেন। একই দিনে খসড়া ও গেজেট প্রকাশের বিষয়টি যদিও অস্বাভাবিক, তবে আগামী নির্বাচনের আগে সময় বিলম্ব না করে আজকের মধ্যেই সকল কার্যক্রম শেষ করলেন। একই সঙ্গে সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা করেন পে কমিশন ও অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। স্পষ্ট ভাষায় বলেন, আমরা ইতিমধ্যেই পে কমিশনের সঙ্গে কয়েক দফায় বৈঠক করেছিলাম, তবে সেখানে বেশ কিছু সমস্যা লক্ষ্য করা গিয়েছে। সকল ধরনের সমস্যা দূর করে বেতন বৃদ্ধির যে ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন আমরা সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করছি। যদিও এখন গেজেট প্রকাশ করা বাকি, তবে কিছুক্ষণের মধ্যেই গেজেট জারি করা হবে। তবে গেজেট জারির আগে বেশ কিছু তথ্য সামনে উঠে আসে। কোন কোন বিষয়গুলো লিপিবদ্ধ করা হয়েছে এই বিষয়গুলো নিয়ে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের মাঝে বৈঠকে একটি আলোচনা করা হয়। সেখানে অর্থ উপদেষ্টা বরাদ্দ অনুযায়ী সকল কিছুর হিসাব নিকাশ করলেও পে কমিশন ভিন্ন মত দেয়। পে কমিশন বলেন, যেহেতু নবম পে স্কেল বাস্তবায়নের পুরোপুরি দায়িত্ব পে কমিশনের উপর পড়ছে, তাই অবশ্যই যুক্তিসম্মত বেতন ও ভাতা বৃদ্ধি করতে হবে। বর্তমান গেজেট যে অবস্থায় আছে ঠিক এইভাবেই বেতন বৃদ্ধি করা হলে কর্মচারীদের মাঝে কিছুটা বৈষম্য লক্ষ্য করা যাবে। তাই সামান্য কিছু বিষয় সংশোধনীয় এনে গেজেট প্রকাশ করাই হবে পে কমিশনের ও অর্থ মন্ত্রণালয়ের অন্যতম লক্ষ্য। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। কেননা পে কমিশন বলেন, সকল দায়িত্ব আমাদের উপর অর্পিত করায় আমরা বেশ কিছু সিদ্ধান্ত নেই, যে সকল সিদ্ধান্তগুলো আগামী 5 বছর কোনো ধরনের বৈষম্যতা তৈরি করবে না। এছাড়াও গ্রেড ভিত্তিক বেতনের তালিকা বারবার সংশোধন করা হয়েছে। প্রাথমিক দিকে বেতন সর্বনিম্ন 18,000 টাকা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে যেহেতু 2015 সালের 8ম বেতন স্কেলে 8,250 টাকা বহাল ছিল, তাই সে দিকগুলো বিবেচনায় এনে সর্বনিম্ন বেতন 18,000 টাকা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করে সংশোধনের মাধ্যমে গেজেট প্রকাশ করা হবে। তাই আরও এক ধাপে মিটিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সেটা শীঘ্রই করা হবে। যেহেতু নির্বাচন ঘনিয়ে আসতেছে, তাই যত সময় বিলম্ব হবে কর্মচারীরা ঠিক অতটাই আগ্রাসী হয়ে উঠবেন, যার ফলে তাদের ক্ষোভ থেকে বাঁচতে আগামী 2 দিনের মধ্যে একটি নতুন গেজেট প্রকাশের প্রতিশ্রুতি দেওয়া হয়। প্রধান উপদেষ্টা বলেন, এত সময় বিলম্ব হওয়ার কারণ কি? আমি নবম পে স্কেল বাস্তবায়নের জন্য যে কমিশন গঠন করেছিলাম সেখান থেকে দ্রুত বেতন বৃদ্ধির প্রত্যাশা ছিল, তবে বারবার তাগিদ দেওয়া হলেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হয়নি। এটা সত্যি দুঃখজনক, কিন্তু আমরা আশাবাদী পে কমিশন আর সময় ক্ষেপণ করবে না। দ্রুত একটি গেজেট প্রকাশ করবেন যেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির সকল চাওয়া পাওয়া মিটিয়ে আনা সম্ভব হয়। প্রধান উপদেষ্টা আরও বলেন, আমরা অভ্যন্তরীণভাবে কয়েক দফায় সিদ্ধান্তে উপনীত হয়েছি। যেহেতু পে কমিশন আশ্বস্ত করেছেন, তাই আগামী 10 জানুয়ারির মধ্যে একটি গেজেট প্রকাশের নতুন সিদ্ধান্ত প্রকাশ্যে আসবে। তো এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের এই চ্যানেলটি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই 4টি নতুন সুখবর দিয়েছেন। প্রথম সুখবর, কর্মচারীরা যেভাবে তাদের দাবিগুলো উপস্থাপন করছেন তাদের সকল দাবি বাস্তবায়ন করা হবে। বিশেষ করে গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, কেননা গ্রেড সংখ্যা যদি অপরিবর্তিত রেখেই বেতন বৃদ্ধি করা হয় তাহলে কর্মচারীরা কোনোভাবেই লাভবান হবেন না। তাই কর্মচারীদের বেতন বৃদ্ধি করার পাশাপাশি গ্রেড সংখ্যা 14টি রাখার নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেননা কর্মচারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হলে গ্রেড সংখ্যা পরিবর্তনের ভূমিকা অপরিসীম। দ্বিতীয় সুখবর, অনুপাত আকারে বেতন বৃদ্ধি করার বিষয়ে প্রধান উপদেষ্টা পে কমিশনকে নির্দেশ দেয়। দক্ষিণ এশিয়ার প্রায় সংখ্যক দেশগুলোতে অনুপাত আকারে বেতন বৃদ্ধি করা হয়েছে। এতে করে কর্মচারীরা
অর্থনৈতিক সমস্যাগুলো থেকে রেহাই পাবেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যদি অনুপাত আকারে বেতন বৃদ্ধি করা হয় তাহলে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধিতে নতুন কোনো বৈষম্য সৃষ্টি হবে না। তৃতীয় সুখবর, 2015 সালের 8ম বেতন স্কেলে বন্ধ হয়ে যাওয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আশা করা যাচ্ছে দ্রুত সিলেকশন গ্রেড ও টাইম স্কেল চালু করা হবে। চতুর্থ সুখবর, পে কমিশনের একাধিক সূত্র নিশ্চিত করেন, শুধুমাত্র বেতন বৃদ্ধি করলেই হবে না, আমাদেরকে অবশ্যই বাজার দর নিয়ন্ত্রণ রাখতে হবে। তাই বাজার দর নিয়ন্ত্রণ রাখতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। ইতিমধ্যে সরকার কর্তৃপক্ষ এই বিষয়টিতে ইতিবাচক সাড়া দিয়েছেন। ভিডিওটি শেষ করার পূর্বে এখনও যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন।